গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। এলপিজি গ্যাস সংকটে তৃণমূল কংগ্রেসের সাংসদদের দিল্লি সংসদে প্রতিবাদ ও বিক্ষোভ। সারা ভারত জুড়ে বাদ নেই পশ্চিমবঙ্গ ও রান্নার গ্যাসের অকাল সংকট দেখা দিয়েছে। সাম্প্রতিক যুদ্ধ আবহে দেশ জুড়ে রান্নার গ্যাস তথা এলপিজি সিলিন্ডারের হাহাকার। এরই প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা দিল্লিতে সংসদ ভবনের বাইরে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচিতে সামিল হলেন। দিল্লি ব্যুরো হুগলি আপডেট। যুদ্ধের আঁচ রান্নাঘরে, রান্নার গ্যাসের অভাব, ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের ঘুঁটে নিয়ে অভিনব বিক্ষোভ। পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব পড়ল কয়েকশো মাইল দূরে। পশ্চিম বাংলার মানুষের বাড়ির রান্নাঘরের ইরানের সাথে ইসরায়েল এবং আমেরিকার যুদ্ধের ফলে গ্যাস আসা ভারতের বন্ধ সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। গ্যাসের দোকানে সকাল থেকে লাইন, আগের দিন রাত থেকেও আবার কোথাও কোথাও লাইন বুকিং করতে গেলে গ্যাসের বুকিং নেওয়া হচ্ছে না। এই অবস্থায় কামারহাটির পৌরসভার তৃণমূল কংগ্রেসের 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিমল সাহার উদ্যোগে মোদী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঘুঁটে নিয়ে গ্যাসের অফিসে সামনে বিক্ষোভ দেখালেন এবং তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদের নিয়ে ঘুঁটের ঝুড়ি মাথায় করে ঘুঁটের ঝুড়ি হাতে করে গ্যাসের লাইনে থাকা মানুষের হাতে তুলে দেন। দেখুন, মানুষ বেশ কিছুদিন ধরে আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর নিয়ে লাইন দিয়েছিল এবং আজকে রান্নার গ্যাসের জন্য আজকে মানুষ লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। গ্যাস পাচ্ছে না, মানুষ রান্না করতে পারছে না, হোটেলগুলো বন্ধ হয়ে গেছে, স্কুলের মিড ডে মিল বন্ধ হয়ে গেছে, রান্না কি করবে মানুষ, কোথায় অনেক হোটেল বন্ধ হয়ে গেছে। তাই জন্য এখানে মানুষ দেখছেন কত লাইন দিয়ে আছে। আমরা ঘুটে আমরা তাদের কাছে দিচ্ছি একটাই কারণ, যে আগেকার দিনে যেভাবে মানুষ আমাদের মা ঠাকুমারা যেভাবে আজকে ঘুটে এবং কয়লার উনুন জ্বালাতো, মোদী সরকার ইচ্ছাকৃত ভাবে আজকে এই মানে পুরনো যুগের জায়গাটা নিয়ে আসছে। তাই আমরা সবাইকে বলছি ঘুটে ধরুন, ঘুটে অভ্যাস করুন আপনারা। ঘুটের আগামী দিনে মোদী সরকার এটা হচ্ছে ভারতবর্ষে আবার একটা উপহার দিতে চলেছে। ব্যুরো রিপোর্ট হুগলি আপডেট। ডিএ দেওয়ার দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে রাজ্য জুড়ে ধর্মঘট অনুষ্ঠিত হলো। মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে অবিলম্বে বকেয়া দিয়ে দেওয়ার দাবি সহ শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে 2026 সালে প্যানেলের শিক্ষকদের পুনর্বহাল সহ আরো বেশ কিছু দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের ডাকে রাজ্য জুড়ে ধর্মঘটে প্রভাব পড়ল ব্যারাকপুরে। এদিন ব্যারাকপুর শিক্ষা জেলা স্কুল ইন্সপেক্টর অফিসের সামনে তাদের দাবিতে অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল তারা। আজকের মূল বিক্ষোভ হচ্ছে সুপ্রিম কোর্টের রায় মেনে রাজ্য সরকার পঞ্চম বেতন কমিশনের রাজ্য সরকারের কর্মচারী শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের যে মহার্ঘ ভাতা তা প্রদান করছেন না, টালবাহানা করছেন। নতুন করে এমএ দিয়ে তারা 31শে ডিসেম্বর পর্যন্ত টাইম চেয়েছেন, মানে নির্বাচনটাকে পেরোতে চাইছেন। আমরা সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকারা এই সময় দিতে চাই না। আমরা চাইছি যে অবিলম্বে সুপ্রিম কোর্ট আদেশ দিক যে আমাদেরকে এই ডিএ প্রদান করতে হবে, যেটা 31শে মার্চের মধ্যে যে অংশ প্রদান করার কথা সেই প্রদান করতে হবে। ব্যুরো রিপোর্ট হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। জাগো তুমি জাগো। হুগলি রায়বাজারে আইনজীবী জয়দীপ মুখার্জির বাড়ির মাতা অন্নপূর্ণার পূজা অনুষ্ঠিত হতে চলেছে। এই পূজার প্রতিষ্ঠা করেন জয়দীপ বাবুর ঠাকুমা প্রয়াতা কমলা রানী দেবী। জয়দীপ বাবুর দিদিমা স্বর্গীয়া শ্রীমতী শেফালিকা সরকারের অনুপ্রেরণায় পরবর্তী সময়ে এই পূজাকে এগিয়ে নিয়ে গেছেন পিতা স্বর্গীয় শ্রী শৈলেন্দ্রনাথ মুখার্জি এবং মাতা শ্রীমতী মলয়া মুখার্জি। বর্তমানে এই পূজাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করেছেন এবং শ্রদ্ধার সাথে বহন করে নিয়ে যাচ্ছেন এনাদের সুযোগ্য পুত্র শ্রী জয়দীপ মুখার্জি। আগামী 26শে মার্চ 2026 বৃহস্পতিবার মহাষ্টমীর পুজো অনুষ্ঠিত হবে। তৎসহ মহাবগলামুখী সপ্তশতী মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিভিন্ন খ্যাতনামা দিকপাল ও পণ্ডিতগণ। সকলকে জানাই সাদর আমন্ত্রণ।
থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যোগীপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। রেস্টুরেন্টে লরির ধাক্কা, চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলি তারকেশ্বর জয়কৃষ্ণ বাজারে। নিয়ন্ত্রণ হারিয়ে সিমেন্ট বোঝাই লরির ধাক্কা রাস্তার পাশে থাকা রেস্টুরেন্টে। এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তারকেশ্বরে জয়কৃষ্ণ বাজার মোড় সংলগ্ন এলাকায় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক 2টো নাগাদ এই ঘটনাটি ঘটে বলে। লরির ধাক্কায় রেস্টুরেন্ট সম্পূর্ণ ভেঙে পড়েছে। তবে দোকানে কেউ না থাকায় দোকানে ক্ষতি হলেও শারীরিকভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়। খবর পেয়েই তারকেশ্বর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লরিটিকে আটক করে। এই বিষয়ে রেস্টুরেন্টের মালিক সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। রাত্রিবেলা রাত্রি 12টা 10-15 নাগাদ হয়েছে। তখন আমি দেখিনি স্পটে, এসে যে শুনলাম মদ খেয়ে 3 জন ছিল, তারাই গাড়ি নিয়ে আসছিল। ওই স্পিডে গাড়ি স্পিডও ছিল, এটা শর্টার আগে ভুল হয়ে গেছে। গাড়ি সিমেন্ট বোঝাই গাড়ি, সিমেন্ট খালি করছে, দেখতে পাচ্ছেন। তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। তারকেশ্বরের বিধায়কের উদ্যোগে অনুষ্ঠিত হলো ইফতার পার্টি। তারকেশ্বর বিধায়ক রামেন্দ্র সিংহ রায়ের উদ্যোগে তারকেশ্বরের নতুন বাস স্ট্যান্ডে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের জন্য বিরাট ইফতার মজলিসের আয়োজন করা হয়। বিধায়ক রামেন্দ্র সিংহ রায় সহ উপস্থিত ছিলেন তারকেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা অধিকারী সহ সভাপতি প্রদীপ সিংহ রায়, টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি উত্তম ভান্ডারী, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার, তারকেশ্বর পৌরসভার অন্যান্য কাউন্সিলর বৃন্দ সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ এবং 10টি পঞ্চায়েতের বিভিন্ন সদস্যরা। তারকেশ্বর বিধানসভার আনুমানিক 1000 জন মুসলিম ধর্মাবলম্বী মানুষ প্রসঙ্গত প্রতি বছর তারকেশ্বরে শ্রাবণী মেলায় 1 মাস মন্দিরে আগত পুণ্যার্থীদের সেবা নিয়ে থাকেন বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি কি জানাচ্ছেন শুনবো। আমি একটা ছোট্ট উদাহরণের মধ্য দিয়ে তাদের বোঝাতে চাই, আমি সারা বছরে 3 বার রক্তদানের অনুষ্ঠান করি। সেখানেতে আরিফুলও রক্ত দেয়, আমাদের মিয়াজুলও রক্ত দেয়, আবার আক্তারুল্লাহ রক্ত দেয়, আবার আমাদের শ্যামল, আমাদের রাজেশ, আমাদের দিব্যেন্দু এরাও রক্ত দেয়। রক্তটা নেওয়ার সাথে তখন কোনটা হিন্দু কোনটা মুসলমানের চিহ্নিত হয় না। অন্যদিকে তারকেশ্বর শহর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন সরকার সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনে নেব। আমি সকল আমার মুসলিম সম্প্রদায়ের সমস্ত দাদা ভাইদেরকে অভিনন্দন জানাবো। আজকে আমাদের এমএলএর ডাকে সাড়া দিয়ে এই পবিত্র মাসে আপনারা দেখতে পেলেন যে হাজার হাজার মানুষ আজকে এই ইফতার পার্টি করলো এবং একটা সম্প্রীতির বার্তা আমরা জানালাম তাদেরকে। তেমনি আমাদের বিধায়ক শ্রাবণ মাসে
যে আমাদের এখানে বাবার ধাম আছে, সেই ধামে লাখো লাখো তীর্থযাত্রী আসে শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে। সেই 50,000 প্রতি রবিবার সোমবার 50,000 1 লাখ মানুষের জন্যে তাদের সাময়িক খাদ্য ব্যবস্থা করে থাকে, জল থেকে আরম্ভ করে প্রসাদ সব কিছু ব্যবস্থা করে থাকে। তেমনি আমাদের দুর্গাপুজো আছে, সেই দুর্গাপুজোতে প্রায় এবছর 10,000 মানুষকে বস্ত্রদান করেছে, শাড়ি উপহার দিয়েছে। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। স্বাধীনতা সংগ্রামী দেবেন্দ্রনাথ মণ্ডলের আবক্ষ মূর্তিতে শ্রদ্ধা জানানো হলো চুঁচুড়া ময়দানে। 1930 সালে 12ই মার্চ মহাত্মা গান্ধীর নেতৃত্বে লবং সত্যাগ্রহ শুরু হয়েছিল। তাতে শ্রী দেবেন্দ্রনাথ মণ্ডল মহাত্মা গান্ধীর সহযোগী ছিলেন। তাই শ্রী দেবেন্দ্রনাথ মণ্ডলের মূর্তির সামনে শ্রদ্ধা ও প্রণাম জানানো হলো। পুষ্প ও মাল্যদানের মাধ্যমে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপ্রধান শ্রী আশিস সেন, অধ্যাপক আশিস কুমার বসু, দেবেন্দ্রনাথ মণ্ডলের পুত্র শ্রী অমিত মণ্ডল, প্রাক্তন শিক্ষক সমাজসেবী বাসুদেব ব্যাপারী, শুভাকাঙ্ক্ষী চিত্রপ্রিয়শীল রাজকুমার সেন এছাড়াও অনেক গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে অনুষ্ঠান সাফল্য লাভ করে। 1930 সালে 12ই মার্চ ডান্ডি অভিযান লবণ সত্যাগ্রহ শুরু হয়েছিল। ব্রিটিশদের লবণের দাম বেঁধে দেওয়া উচ্চ মূল্যে তার প্রতিবাদ করে এবং হুগলি জেলা তথা অবিভক্ত বাংলার অন্যতম জাতীয়তাবাদী নেতা দেবেন্দ্রনাথ মণ্ডল এই ডান্ডি অভিযানে মহাত্মা গান্ধীর সহযোগী ছিলেন। উনি হুগলি জাতীয় বিদ্যা মন্দিরের অন্যতম সংগঠক, তাই তারকে আমরা আজকে পুষ্পার্ঘ্যের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করলাম। হুগলি থেকে সৌমিত্র সিনহা ও চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।